মা আজকে বানাবে, এটা কি মাছ মা? কাটা। এই কাটাপোনা মাছটা দই দিয়ে রান্না করবে, সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করবো। আমার মা যেভাবে দই দিয়ে রান্না করে সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই মাছটা আমি বেশি ভাজবো না। মা মাছটা হালকা ভেজে নেবে, তাই তো? আমার মায়ের গলার আওয়াজ জোরে নয়, একটু অ্যাডজাস্ট করে নেবে। এই মাছটা হালকা ভাজবো। কী তেল দিলে মা? সাদা তেল? আমি তো সর্ষের তেলে করি কম, সাদা তেলে বেশি করি। হুম। এইসব খাবার সাদা তেলে খাওয়াই ভালো। এটা কি জিরে দিলে ফোড়ন? তেজপাতা। এটা পেঁয়াজ বাটা তো মা? মা রসুনটা তেলের ওপরে দিল, শুকনো লঙ্কা আর তেজপাতা দেওয়ার পরে, কিন্তু রসুনটা দেওয়ার পর ছিটছিট করছিল, তো সেজন্য আমি সরে গেলাম আর কি, মানে ছিটকাচ্ছিল আর কি। এবারে মা দেবে পেঁয়াজ, তাই তো মা? এগুলো মা যে শিলেও বেটে নিতে পারে। এগুলো এই যে কোড়ানো মেশিন আছে সেগুলো দিয়ে মা কুড়িয়ে নিয়েছে। আপনারা চাইলে শিলে বেটে নিতে পারেন বা মিক্সারে যদি চান সেটাও করে নিতে পারেন, যেটা আপনাদের ভালো লাগবে। এখন আমি আদা দিলাম। মা দিয়ে দিল আদা। আদাটাও সেমভাবে ওই কোড়ানো মেশিন দিয়ে মা করে নিয়েছে, বানিয়ে নিয়েছে আর কি। টমেটো দিলাম। একটা টমেটো দিল, তাই তো? এক কেজি তো ওই এক কেজি নিয়ে দিলাম। টমেটো নিয়ে দিলাম। টমেটোটা টমেটোটা ভাবলাম দেবো বেশি। ঠিক আছে, মা মশলাটা কষিয়ে নিই, তারপরে আবার আপনাদের সঙ্গে শেয়ার করছি। মায়ের মোটামুটি মশলাটাকে কী বলে, কষানো। মায়ের মোটামুটি মশলাটা কষানো হয়ে গেছে। মা এবার দিয়ে দিচ্ছে এটা ধনের গুঁড়ো, তাই তো? ধনের গুঁড়ো আর এটা জিরে বাটা। জিরে বাটা, গরম মশলা বাটা, লঙ্কা বাটা। জিরে, গরম মশলা, লঙ্কা একসঙ্গে বাটা মা এটা দিয়ে দিল, দিয়ে আবার কষাবে, তাই তো? প্রচণ্ড ঝাঁজ, তাই আমি সরে সরে যাচ্ছি। এটা কি দিলে? এতে কাজু বাদাম কিশমিশও দিতে পারেন, অনেকে কাজু বাদাম কিশমিশ বেটেও দেয়, এমনি চানা বাদামও বেটে দেয়, তবে সেইগুলো আমার মা দিচ্ছে না। মা এবার দিয়ে দিচ্ছে দই। দইটা যার যার পরিমাণ মতো দেবেন। আমি পরিমাণটা বলতে পারছি না, কারণ ঘরে মা এনে রেখে দিয়েছিল, ফ্রিজে ছিল, সেখান থেকে বার করে দিচ্ছে, সেজন্য কতটা দিলে ঠিক পরিমাণটা বলতে পারছি না। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমি প্রায় 200 কাছাকাছি। 200-র কাছাকাছি দিয়েছে মা। এটা মা ভালো করে কষিয়ে নিই। আর যে জলটা দিল সেটা মশলাগুলো যে বাটিতে ছিল সেই বাটি ধোয়া জল। আপনারা তো দেখেছেনই আমাদের রান্না, যে মশলা যে বাটিতে রাখা হয় সেই জলটা মা ব্যবহার করে। এবার যে যার স্বাদ মতো দিলে। এটা একটু ঝাল মিষ্টি হয়, তো চিনিটা একটু দেওয়াই লাগবে। লঙ্কার হলুদটা দিচ্ছে না, মাছের হলুদ দিয়ে বাটেছি। দই মাছ এমনিতেও সাদা হয়, হলুদটা দেয় না, তুমি তাও দিয়েছো হালকা। মা এবারে কষিয়ে নিক, তারপরে আবার শেয়ার করছি আপনাদের সঙ্গে। দেখুন ফুটে উঠেছে, মা এবারে জল দেবে। এটা ঝোল ঝোল হয় না, কিন্তু আমাদের ঝোল আমরা ভীষণ পছন্দ করি, তাই আমরা একটু ঝোল ঝোলই খাই। আপনারা যারা ঝোল পছন্দ করেন না তারা এর উপরেই মাছটা দিতে পারি। হ্যাঁ, এর উপরেই মাছটা দিতে পারেন, কিন্তু আমরা একটু ঝোল ঝোলই খাবো। আমার আবার ঝোল না হলে হয় না, আর এই ঝোল তো আমার এত ভালো লাগে। আর জল দেবো না। এবার এটা ফুটে উঠলে তারপরে মাছগুলো দেবো, ব্যাস রেডি হয়ে যাবে দই মাছ। আপনারা কারা কারা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। চলুন, আবার মা যখন মাছগুলো দেবে তখন শেয়ার করছি। দেখুন ঝোলটা ফুটে উঠেছে, এবারে মা মাছগুলো দিয়ে দেবে। মাছগুলো দিয়ে দিলে আরেকটু জাস্ট একটু ফুটে উঠবে। আমি একটা ক্যাপসিকাম দিয়েছি, ভাজিয়ে রেখে দিয়েছিলাম। মাছগুলো ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিল, এবার আরেকটু ফুটে উঠবে, তারপর মা নামিয়ে নেবে, ব্যাস হয়ে যাবে রান্না। এর ঝোল থাকবে না, একদম মাছের সাথে লেগে যাবে।
ঠিক আছে, আবার পরে শেয়ার করছি। মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখতে এরকম হয়েছে, দেখতে তো ভালোই লাগছে, খেতেও ভালো হবে। মা একটু হলুদ দিয়েছে বলে লালচে লালচে মতো লাগছে। মা এবার ঢেলে নিক। চলুন আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার একটা অন্য ভিডিও নিয়ে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আজকে যদি আমার ভিডিও প্রথম দেখে থাকেন, যদি ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। সকলে ভীষণ 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 ভালো থাকবেন, মজার মজার খাবার খেতে থাকবেন। দেখা হবে আবার একটা অন্য ভিডিও নিয়ে। সকলে ভীষণ ভালো থাকবেন।